আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন লাইফস্টাইল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ইফতার স্পেশাল নরম তুলতুলে একটি অরেঞ্জ কেক। এতটা পরিমাণে ইয়াম্মি ও টেস্টি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো চলুন আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমেই আমরা একটি বলে 4টি ডিম এক এক করে ভেঙে নেব। এরপর ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নেব। দেখুন, ঠিক এভাবে করে। এবার আমরা কুসুমগুলোকে ভালো মতন ফেটিয়ে নেব এবং 2 কাপ পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দেব। এরপর এগুলোকে আমরা ভালো মতন মিশিয়ে নিয়ে কিছুটা পরিমাণের লিকুইড দুধ এখানে অ্যাড করব এবং এগুলোকেও ভালো মতন মিশিয়ে নেব। এখানে আমরা 1 কাপ পরিমাণের ময়দা ও 1 চা চামচ কর্নফ্লাওয়ার ছেঁকে নেব। খুব ভালো করে এগুলোকে ছেঁকে নিতে হবে। দেখুন, আমরা ময়দা ও কর্নফ্লাওয়ারটাকে ভালো মতন ছেঁকে নিয়েছি। এবার এগুলোকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। এখন যেহেতু আমরা একটি অরেঞ্জ কেক তৈরি করছি, এই জন্য এখানে আমরা কিছুটা পরিমাণের মালটার রস নিয়ে নেব এবং এগুলোকে ভালো মতন মিশিয়ে নেব। এবার আমরা আগে থেকে রেখে দেওয়া ডিমের সাদা অংশটাকে ব্লেন্ড করে নেব এবং এখানে প্রয়োজন মতো চিনি দিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে চিনি ব্যবহার করবেন। এগুলোকে ভালো মতো ব্লেন্ড করলে এগুলো কিন্তু ঠিক ক্রিমের মতো হয়ে যাবে। এবার এখানে আমরা অ্যাড করছি কিছুটা পরিমাণের ভ্যানিলা এসেন্স। এবার এগুলোকে আবার ব্লেন্ড করে নিতে হবে। কিছুটা পরিমাণের লবণ দিয়ে দিলাম। এবার আবার এগুলোকে ব্লেন্ড করে নেব। এখন কি সুন্দর হয়ে গেল আমাদের এই কেকের ব্যাটারটি। আমরা যে স্টিলের বোলে কেকটি বানাবো সেখানে আমরা একটি ফয়েল পেপার দিয়ে নেব। এবার আমরা ডিমের সাদা অংশ দিয়ে তৈরি করে রাখা ক্রিমটি কুসুম দিয়ে তৈরি করে রাখা মিশ্রণের মধ্যে দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। এগুলোকে খুবই আস্তে আস্তে করে ভালো মতন মিশাতে হবে, একদমই তাড়াহুড়া করা যাবে না। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের কেকের ব্যাটারটি। এবার আমরা কেক তৈরি করার বোলের ভিতর এই ব্যাটারটি ভালো মতন দিয়ে নেব। এবার আমরা এটিকে একটি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রাইস কুকারের উপর রেখে দেব 20 মিনিটের জন্য। তো চলুন 20 মিনিট পরে ফিরে আসছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের নরম তুলতুলে অরেঞ্জ কেক। কেকের বোলটা থেকে একটি প্লেটে নামানোর পরে আমাদের এই কেকটি কতটা সুন্দর লাগছে। খুবই নরম, তুলতুলে এবং মোলায়েম হয়েছে। এবার আমরা কেকটিকে ডেকোরেশন করার জন্য কিছুটা পরিমাণে গুঁড়া দুধ এটার উপর দিয়ে ছিটিয়ে দেব এবং যেহেতু আমরা এখানে একটি অরেঞ্জ কেক তৈরি করেছি, সেহেতু আমরা এখানে কিছুটা মালটার খোসা এটার উপর দিয়ে ছড়িয়ে দেব, যাতে এটা দেখতে অনেকটা সুন্দর লাগে এবং খেতেও হয় অসাধারণ। এবার আমরা এটিকে আকর্ষণীয় করে তোলার জন্য এর উপর দিয়ে কিছুটা পরিমাণে চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করার পরে দেখুন কেকটা আরও কত বেশি লোভনীয় লাগছে। আপনার ইফতার টেবিলেও যদি এরকম একটি পারফেক্ট অরেঞ্জ কেক থাকে তাহলে আর কি লাগে বলুন তো। তো চলুন আপনাদের একটি কেক আমরা কেটে দেখিয়ে দিচ্ছি। কাটার সঙ্গে সঙ্গেই আপনারা বুঝতে পারবেন কেকটি আসলে কতটা নরম হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন, কেকের ভিতরটাও কিন্তু একদম পারফেক্ট কুকড হয়েছে। যদি এরকম ইউনিক রেসিপি দেখতে চান তাহলে চলে আসতে হবে শারমিন লাইফস্টাইলে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।